ঢাকায় ঈদ করা খুব কষ্টের। এখানে দেখেন মেলা বড়দের জিনিস, কাপড় বিক্রি করতেছে, ফ্ল্যাট বিক্রি করতেছে, এখানে তো আমাদের করা কিছু নাই। ঢাকার শিশুরা ঈদ কিভাবে কাটায় এটি দেখতে আমরা বের হয়েছিলাম। এর মধ্যে আমাদের সঙ্গে দেখা হয় সেন্ট জোসেফ স্কুলের ৪র্থ শ্রেণীর রায়হানের সঙ্গে। তার বয়স ১১ বছর। শিশুদের ঈদ নিয়ে তার ভাবনার বিষয়ে আলাপ হয় তার সঙ্গে। ঈদের দিন কি করব, আমার বাসায় একটা ছোট বোন আছে, ওর সাথে খেলতে খেলতে ওর সাথে মাঝে মাঝে মারামারি হয়। মানে যখন আমি বলে আমি একটা চ্যানেল দেখবো, আসে বলে হচ্ছে আমি দেখবো, পরে ওই কাটাকাটি শুরু করে, পরে মা বাবা আসে বলে হচ্ছে তুমি মানে সবসময় আমাকে বকা দিবে। ওর যদি কোনো দোষ থাকে ওর কোনো বকা দেওয়া নেই। মানে কি করব, বাসায় তো টিভিটা দেখি, আপনার টিভি প্রতিদিন দেখি। আমার মায়ের সবচেয়ে প্রিয় চ্যানেল হচ্ছে যমুনা টিভি, সবসময় আমাদের টিভি দেখে। আপনাদের অনেক ভালো লাগে, মানে আপনাদের খবর দেখতে অনেক ভালো লাগে। আপনি কি টিভিতে হচ্ছে ঈদের অনেকগুলো প্রোগ্রাম হয়, কার্টুন নেটওয়ার্ক আছে বা অন্য কোনো প্রোগ্রাম বা ইউটিউবে আপনি সেগুলোতে সময় কাটান না, বা সেগুলোতে আসলে বোরিংনেস কাটে না? মানে ইউটিউব দেখতে দেখতে তো শেষ হয়ে গেছে। আমি ইউটিউবে প্রায় মনে করি সবসময় আমি ইউটিউব দেখি। ইউটিউব দেখতে দেখতে তো মানে সব চ্যানেলেই মানে প্রায় শেষ। তা দেখবো কি, টিভি দেখি, টিভিতে দেখি এমন এমন বোরিং সিনেমা হচ্ছে, পরে এইগুলো দেখি না। পরে ওই কারণে খুব বোরিং সময় কাটে। বাসায় ক্রিকেট খেলি, বাসায় তো অল্প জায়গা। গ্রামে গেলে যেমন ক্রিকেট খেলা যায়, অনেক সুন্দর সুন্দর সময় কাটা যায়। এখন তো সময় কাটানো যায় না, এত দুঃখকর। মানে আসলে আচ্ছা, এখন আমি একটু আপনার কাছে জানতে চাই যে হচ্ছে এই যে ঈদটা একটু মানে আনন্দময় করার জন্য আপনি কি মনে করেন কি করা যেতে পারে? আর আনন্দময় করার জন্য এই 3 দিন, ঈদ থেকে যদি 3 দিন ধরে যদি কোনো আনন্দদায়ক সিনেমা হতো বা নাটক হতো, তাহলে বাচ্চারা বসে বসে নাটক দেখতে পারতো। অথবা এখানে যদি 3 দিন ধরে হচ্ছে মনে কোনো খেলার জায়গা থাকতো, যেমন নাগরদোলা থাকতো, দোলনা থাকতো, ট্রেন থাকতো, ট্রেন তো আছে অলরেডি, অন্য কিছু থাকতো, মানে অন্য খেলার আইটেম থাকতো, তাহলে খুব ভালো হতো। আর এখানে দেখেন মেলা বড়দের জিনিস, কাপড় বিক্রি করতেছে, ফ্ল্যাট বিক্রি করতেছে, এখানে তো আমাদের করা কিছু নাই। ওই কারণে মানে এই বাচ্চাদের যদি জিনিস করা অ্যাক্টিভিটি, এনজয় করা অ্যাক্টিভিটি থাকতো, তাহলে বেশি ভালো হতো। আপনি তো অনেক কিছু মানে বোঝেন, আমি আপনার কথায় যেটুকু বুঝতে পারলাম যে হচ্ছে আপনি চিন্তা করেন নিশ্চয়ই যে আপনি যেভাবে ভাবেন সেভাবে হয়তো বড়রা ভাবে না। আপনি বলছিলেন ছোটদের জন্য একটু ঈদের আনন্দটা যেন আপনারা উদযাপন করতে চান, সেরকম কিছু। হ্যাঁ, এরকম উদযাপনের জন্য এখানে যদি থাকতো হচ্ছে এখানে যদি অনেকজন থাকতো, এখানে নাগরদোলা আছে, এখানে দোলনা আছে, তার স্লিপার আছে। এখানে দেখলে বাচ্চাদের আনন্দ দেখলেই তো মনে শান্তি লাগে না। এখানে যদি স্লিপার আনন্দ কি বলে নাগরদোলা অনেক কিছু থাকতো, তাহলে খুব আনন্দ হতো। মানে এটা আমার সবচেয়ে দুঃখ, মানে বাংলাদেশের সরকার একটা জিনিস শুধু করতে পারেনি, সেটা হচ্ছে মানে বাচ্চাদের আনন্দময়ের জন্য কিছু জিনিস যদি থাকতো, আজকে 3 দিন ধরে যদি থাকতো, তাহলে খুব আনন্দময় ফিল হতো। আমার স্কুল 7 তারিখে খুলবে। 7 তারিখে খোলার পর তো আমাদের পড়ালেখার চাপ আর পরীক্ষার মধ্যেই তো আমাদের দিন থাকে। ওই কারণে আমরা একটু আসলাম, ঘুরে ফিরে দেখি, মনটা শান্তি লাগে, অনেক ভালো লাগলো পরিবেশটা দেখে। হ্যাঁ, মানে আমরা যখন গ্রামের বাড়ি যাই তখন তো খুবই আনন্দ লাগে, মনে হয় খোলামেলা পরিবেশ, ঈদ মোবারক, দাদা দাদির সাথে কোলাকুলি হয়। কিন্তু ঢাকায় কেউই নাই। আমি মসজিদে গেছি, মসজিদে যে দেখা যায় মানে আশেপাশে হচ্ছে অচেনা মানুষ, খালি বাবা মা আছে। আমি ওই দিন অনেক কাঁদছিলাম, বলছিলাম বাবা আমরা কেন গ্রামের বাড়ি গেলাম না। মানে ঢাকায় ঈদ করা খুব কষ্টের। যেমন গ্রামে ঈদ করি তখন যেমন খুব মজা হয়, ঢাকায় ঈদ করা তার চেয়ে অনেক কষ্টকর হয়। এই কষ্টটা কেন? আমার বন্ধুরা সবাই গেছে গ্রামের বাড়ি। আমি এখন যদি আমাদের ক্লাসের টিচার যদি বলে যায় তুমি কোথায় গিয়েছো, তো আমার বন্ধুরা বলবে আমি গ্রামের বাড়ি গেছি, আমি অমুক জায়গায় গেছি, অমুক জায়গায়। তখন আমার কাছে লজ্জা লাগবে না, আমি কোথাও যাইনি, খালি আমি একাই মনে হয় যাই নাই, এরকম মনে হবে না? ওই কারণে এই ঈদটা খুব কষ্টকর গেল। আগের বারের মতো যেমন খুব আনন্দ ফিল করেছিল, এখন এবার ঈদটা বেশি ভালো লাগছে এখানে আসে। কিন্তু ঈদের দিন যেহেতু গেলাম, মসজিদে গেলাম, তখন বেশি ভালো ফিল হয়নি, মনটা একটু কষ্টকর লাগছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।